সবাই সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর এই হচ্ছে আজকে সকালের আমার সিনারিও। ঘুম থেকে উঠেই এরকম একটা পরিবেশ দেখতে পাচ্ছি, আর তাই আমি আমার ব্রাশ নিয়ে একদম ওই ওপরটায় চলে যাব। ওখানে গিয়ে আরামসে ব্রাশ করব। সকাল সকাল এরকম নাজারা আর কোথায় পাওয়া যাবে আমি জানি না। তো পুরো উপলব্ধি আমার চাই, তাই জন্য ব্রাশ করে অন্য জায়গায় বাথরুমের ওখানে গিয়ে সময় নষ্ট করতে চাই না, এখানেই বসে ব্রাশ করব। সকাল বাজে এখন প্রায় 9টা, 9:30। আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, কিন্তু এই কদিন একটু কম ঘুম হয়েছিল বলে আজকে তার ভাই বেশি করে ঘুমিয়ে নিয়েছি। তো এই হচ্ছি আমি, আর এই হচ্ছে সমুদ্র। তো চলো এবার ব্রাশ ট্রাশ করে নিই, ফ্রেশ ট্রেশ হয়ে নিই। আর আজকে আমরা এই শহরটা ছেড়ে অন্য আর একটা শহরে যাব, তো তার জন্য বেরিয়ে পড়বো। ওখানে গিয়ে তারপর বাকি দিনটা কাটাবো। চলো দিনটা শুরু করা যাক। তো আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি রেডি ফেডি, একদম ওয়াশরুম টাশরুম ঘুরে টুরে একদম রেডি। কিন্তু দুপুরে খাওয়াটা এখনো হয়নি। তো এখন হচ্ছে নতুন একটা জায়গায় যাব। তো যেতে যেতে রাস্তায় আমাদের দুজনের হালকা পাতলা একটু খিদে পেয়ে গেছে, তাই আমরা ম্যাকডোনাল্ডস দেখে দুজনেই লোভে পড়ে চলে এসেছি। তো এখন ভেতরে গিয়ে খাবার, একটুখানি সামান্য কিছু খাবার। আর ওর যেহেতু কফি খেতেই লাগবে, নইলে তো ও বাঁচবেই না। ওর কফি আর আমি একটু কোল্ড ড্রিঙ্কস খাবো, কারণ অনেক গরম। তো চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে কিছু একটা অর্ডার করি। আর এসে আমি আমার জন্য নিয়েছি একটা বার্গার, আর ওর জন্য একটা বার্গার, খোলা না কেন, আর ওর কফি, আমার কোল্ড ড্রিঙ্কস। টিডিং টিডিং টিং টিং টিডিং। চলো এবার খাই, খেয়ে দে তারপর বেরিয়ে পড়বো। বেরু। তো আমরা আমাদের প্রথম গন্তব্যে চলে এসেছি। জঙ্গলের মধ্যে থেকে এরকম একটা সরু রাস্তা চলে গেছে, যেখান থেকে গিয়ে একদম সমুদ্রের পাড়ে নেমে যাবে। এটা হচ্ছে সার্জান প্রভিন্সিয়াল পার্ক, তাই তো, বে পার্ক। তো এটা হচ্ছে সরকারি একটা কোনো জায়গা। তো এখানেই বহুত লোক আসছিল, এত গাড়ি লাইন দিয়ে সব, তাই আমরাও চলে এসেছি দেখার জন্যে। চলো গিয়ে দেখি কি আছে ভেতরে। আর কি ভিউ! রোজ সকালবেলা উঠবে আর এরকম ভিউ দেখবে, কি লাকি। আমি জানি না স্বর্গ কোথায়, স্বর্গ কেমন দেখতে, বাট যদি আমার নিজের স্বর্গ বলা, আমার জন্য স্বর্গ, দিস ইজ দ্য স্বর্গ। এর থেকে সুন্দর হতেই পারে না কিছু। চারপাশে এত পাহাড় আর পাহাড়, আইল্যান্ডগুলো, তার সামনে সমুদ্রের পাড় আর অফুরন্ত সমুদ্র। এর থেকে ভালো জায়গা মনে হয় আর কোথাও নেই পৃথিবীর। কি সুন্দর জায়গা! মানছি জলটা অতটা পরিষ্কার না, যেটা আমরা অলরেডি দেখে এসেছি, একটু ঘোলা। তো আমার মনে হচ্ছে ওই যে নীল যেই কালার শেডটা হচ্ছে ওখান থেকে পরিষ্কার অনেক। তো এখানে এসছি আমি পাথরের ওপর একটু ঘোরাঘুরি করতে। আর এই দেখো সব ঝিনুক গুলো, বড় বড় কত ঝিনুক, এগুলো সব লেগে আছে, এগুলো নড়ছে না। সুন্দর। আর একটা ঝিনুকের মধ্যে মুক্তা পেতাম তাহলে হেভি মজা হতো। সেটা দিয়ে আমি পেন্ডেন্ট বানিয়ে গলায় ঝুলাতাম। এই দেখো কত ঝিনুক, সব একদম গায়ে গায়ে লেগে আছে। এগুলো থেকে নিশ্চয়ই মুক্ত খুলে নিয়ে চলে গেছে লোকেরা। এরকম বহু আছে। এখানে বাচ্চাগুলো চান করছে সব, অনেকে এসছে চান ফান করতে, অনেকে আবার নিজেদের কায়াক বোট এসব নিয়ে গিয়ে একটু গভীর জলে নেমেছে। ওই যে ওখানে একজন নামছে। তো একটা জিনিস না বললেই পারলাম না, বাঙালি এটাকে হয়তো বলে আমি জানি না, আমি এরকম, আমি চিন্দি। তো এখানে এত পাথর দেখে ঘুরতে এসেছি। তো আমার অনেক দিন ধরে একটা মানে ইচ্ছে ছিল শিলনোড়ার। তো এত পাথর দেখে আমি জোক মেরে আমার বরকে বললাম এখান থেকে একটা পাথর কুড়িয়ে নিয়ে যাই, যেটাতে আমি শিলনোড়া বানিয়ে একটুখানি ইউজ করব। তো আমার বর সিরিয়াসলি সারা পুরো
মিচি খুঁজে আমার জন্য শিলনোড়া জোগাড় করেছে। তো সেটা যদি তোমাদের সাথে না দেখাই তাহলে সেটা খুবই অন্যায়। এত সাইজের মধ্যে থেকে ও খুঁজে খাজে শিলনোড়া বার করেছে। তোমার নোড়াটা দেখো, এই হচ্ছে ওর নোড়া আর ওই হচ্ছে ওর শিলটা। ভাবো মানে ঘুরতে এসে আমরা এত দূর বাড়ি থেকে এখানে এসে শিলনোড়া খুঁজে বেড়াচ্ছি। দ্যাটস কল্ড বেঙ্গলি। তো যাই হোক, আমার শিলনোড়ার কাজ হয়ে গেছে। ইন্ডিয়া থেকে আনাও খুব একটা পসিবল ছিল না, কারণ এত ওজন হবে ব্যাগের, আর কোনো কিছু ঢোকানোই যাবে না। তো আর এখানেও কিনতে পাওয়া যায় না। মিক্সারের ব্যাপার আলাদা, আর শিলনোড়ার ব্যাপার আলাদা। তো সেটা অনেক দিন ধরে আমি ওকে বলছিলাম যে খুঁজে খাজে কোথা থেকে যদি ম্যানেজ করতে পারো। তো আমার জন্য শিলনোড়া ম্যানেজ করে দিয়েছে বিচের পাড় থেকে। তো চলো এবার নেক্সট স্পটে যাই, সেখানে গিয়ে আবার ঘোরাঘুরি। তো আমরা বেরিয়ে পড়েছি এখান থেকে শিলনোড়া চুরি করে। তো এখন যাব হচ্ছে একটা, এখানে লেক আছে পাশেই, আমরা এখান থেকে এরকম করে গিয়ে এখানে যাব ট্রাউট লেক। তো চলো ট্রাউট লেক টাওয়ার কেমন দেখে আসি, যেহেতু আমরা গাইডেন্স নিয়েই যাচ্ছি টুরিস্ট স্পটগুলোতেই, তো আশা করি ভালোই হবে। তো আমরা যাচ্ছিলাম, আমরা তো ট্রাউট লেকে। তো এই হচ্ছে ট্রাউট লেক, এটা হচ্ছে পার্কিং, আর এর পাশে এরকম একটা বিশাল বড় লেক রয়েছে যেখানে সবাই কায়াক বা সুইমিং করছে। হ্যাঁ, সুইমিংও করছে। আমি ভাবলাম আমি ভুল বললাম, সবাই কায়াক ফায়াক নিয়ে এসছে একদম। এটা হচ্ছে হাইওয়ে, ঠিক হাইওয়ের পাশেই লেকটা। কিন্তু লেকটার জলটা কালো, পুরো মনে হচ্ছে ডোবার জল। তো এবার এসছি আমরা স্মাগলিং করতে, স্মাগলার কোভ প্রভিন্সিয়াল পার্ক। এখানে বহুত লোকজন, ভাই বহুত গাড়ি। আমি মনে হচ্ছে যে মানুষে ছড়াছড়ি হয়ে যাবে। গিয়ে দেখি কি অবস্থা। এখনও রান্না বান্না খাওয়া দাওয়া, ওই যা বার্গার খেয়ে বেরিয়েছিলাম, ভাগ্য ভালো ওটা খেয়ে এসেছিলাম। যদি না খেয়ে আসতাম ভাবো কি হতো, খিদে এতক্ষণে তরপাতাম। তো আমরা জঙ্গলের মধ্যে যতই ঢুকছি এরকম নিচে ডোবা জল আর এরকম চার বা ব্রিজ। তো আর এখানে সব মনে হচ্ছে কোনোদিন নিউক্লিয়ার বোম পড়েছিল, সব মরে গেছে গাছগুলো, এত জল থাকা সত্ত্বেও ওভার ওয়াটারিং হয়ে গেছে ওদের। তো চলো এবার দেখি ভেতরে গিয়ে কি আছে, আমি এখনো জানি না। ওখানে একটা ব্রিজ পাড়িয়ে আসলাম, এখানে আবার আর একটা ব্রিজ। তো আমি বুঝতে পারছি না ঠিক কেমন জায়গাটা, যতই যাচ্ছি তত শেষ তো আর হচ্ছে না। এত লোক গাড়ি নিয়ে এসছে, নিশ্চয়ই কিছু না কিছু ভালো দেখার হবেই। তো লাস্ট অব্দিই যাই, তারপরেই বলতে পারবো কি দেখার। তো আমরা এত জঙ্গল 5খানা ওই ব্রিজ পাড়িয়ে এইখানে এসে পৌঁছেছি, যেটা হচ্ছে এই জায়গাটা। এই জায়গাটার এত মাহাত্ম্য কেন সেটা এখানে লিখে দিয়েছে, যে এখানে 1920 থেকে 1933 অবধি এখানে ওই অ্যালকোহল মানে দারু ফারু ওগুলো স্মাগল করে এখানে আনতো, যেখান থেকে আমেরিকা, যেহেতু আমেরিকা এখানে বর্ডার কাছে, তো আমেরিকায় ওগুলোকে চালানোর জন্য। তো তাই এই জায়গাটার নাম হচ্ছে স্মাগলার্স হাইডওয়ে, মানে এখানে লুকিয়ে চুরিয়ে ওরা হচ্ছে স্মাগলিংয়ের জিনিসপত্র, যত বাইরে থেকে জিনিসপত্র আসে সেগুলো এনে এখান থেকে চোরের পদ্ধতিতে হচ্ছে দেশের মধ্যে ঢোকাতো। তাই এখানে এত মানুষ দেখার জন্য আসছে। তো টিং 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 টিং, এই হচ্ছে ম্যাপটা। এখানে আমরা গাড়ি রেখে এসেছি, এখান থেকে টুক 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 এখানে এসেছি আমরা।
এখনো এতখানি জায়গা বাকি আছে। প্লাস এখান থেকেও একটু যেতে পারো, এখানে যেটা তোমার সমুদ্রের জন্য। আমি তো ভাবছিলাম চলে যাব, ও বলছে যেহেতু এতখানি যেতে হবে না, এই একটা ছোট্ট রাস্তা আছে যেখানে সমুদ্রের কর্নারটা পাওয়া যাবে, একবার ওখানে গিয়ে দেখেই আসি কি আছে। তো ঠিক আছে, এতখানি যখন হাঁটতে পেরেছি, এইটুকু আর কি ব্যাপার, এইটুকুর জন্য এই রাস্তাটা ধরতে হবে। এটা দিয়ে যাই, দেখি ওখানটার কর্নারে কি আছে। লোক আছে, এত লোক গাড়ি নিয়ে এসছে, কতগুলো গাড়ি দেখলাম। লোকগুলো কোথায়? ওখানে তো 3-4টেই বোট নিয়ে দাঁড়িয়ে আছে। বেশ বড় জায়গা হলো, সবাই এই ইয়ে করতে গেছে, পাহাড়ের উপর চড়তে গেছে। খুব এনার্জি ভাই এই দেশের লোকেদের, আমি দেখেছি প্রচুর এনার্জি। এরা পাহাড়ে চড়াকে কিছু মনেই করে না, চুটকি মে চাকাচাকের মতো। আর আমি এই অবস্থা যে একটুখানি উঠলে হাঁপাতে শুরু করি। যাই হোক, দেখি কর্নারটা পাই কিনা খুঁজে, নইলে তো আবার গাড়ি আছেই, গাড়ি অবধি যেতে হবে 10,000 কিলোমিটার দূরে। তো চলো, এই যে 10,000 কিলোমিটার হেঁটে আসলাম, তার পেছনের ভিউ হচ্ছে এটা। এই ভিউটার জন্য এতখানি হেঁটে আমাদেরকে আসতে হয়েছে। চারপাশে যারা সাঁতার ভালো জানে, আমি অত ভালো জানি না, তারা এখান থেকে নেমে, মানে এখান থেকে নেমে সাঁতার কেটে 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 ও মাঝখানে ওইটার মধ্যে উঠে গিয়ে বসতে পারবে আরামসে। যাদের নৌকা আছে তারাও পারবে, কিন্তু আমি হচ্ছি মানে এপার থেকে ওপারে যেতে পারবো কিনা তাই সন্দেহ আছে। পুরো টাকা বরবাদ করেছি আমি সাঁতার শিখে, মনে হচ্ছে সাঁতারই কাটতে পারি না ঠিক করে। আর ওই যে বলছিলাম না উপর দিকে যেতে হবে, ওটা হচ্ছে ওই দিক থেকে গিয়ে ওই পাটটাতে, ওখানে দেখো কিছু লোকজন রয়েছে, ওরা ওখানে গেছে হেঁটে হেঁটে। আমার পক্ষে অতটা যাওয়া সম্ভব না, আমি এই ভিউ দেখেই খুশি থাকি, এটাই যথেষ্ট আমার জন্যে। তো আমরা সকাল থেকে যে রেডি হয়ে বেরিয়েছি, তারপর থেকে এই আমরা দেখে শুনে হচ্ছে পুরনো যেই সকালবেলা যেখান থেকে রওনা দিয়েছি শুরু করেছি সেখানেই চলে এসেছি আবার ফিরে। কারণ আমরা সকালবেলা এখান থেকে যাওয়া শুরু করেছি, এখান থেকে গিয়ে এখান থেকে মানে এগুলো সব করেছি, এই জায়গাগুলো সব দেখেছি। এখান থেকে এই অবধি যাওয়ার কথা ছিল, দেন ওখানে স্টে করার কথা ছিল, ওখানেই খাওয়া দাওয়া সব করার কথা ছিল, দুপুরে রাতের ওখানেই থাকার কথা ছিল। তারপরেও আমাদের এখানে জায়গাটা পছন্দ হয়নি, তাতেও আমরা এখান থেকে গিয়ে এখান থেকে এই অবধি গেছি। এতখানি, এই যে ম্যাপ দেখতে পাচ্ছ পুরো একটা পৃথিবীর ম্যাপের মতো, এতখানি রাস্তা আমরা কভার করেছি। একটা জায়গাও এত সুন্দর বিচ নেই, কোথাও ক্যাম্পিং করার মতো জায়গা নেই, সব জায়গায় শুধু জঙ্গল, ট্রেল, আর হচ্ছে তোমার কিছু জায়গায় সমুদ্রের অ্যাক্সেস আছে। এই যে ভাবছো যে এই নীলগুলো তো সমুদ্র, তাহলে এখানে কেন থাকলাম না, ভাবতেই পারো। তো এইগুলো সব হচ্ছে ক্লিফ হচ্ছে পাহাড়ের একদম গাছ ঘেঁষে যখন জলটা এসে, ধর এখানে তো পাথর আছে, বীজ আছে, পাহাড় আমাদের অনেক দূরে, তো ওখানে পাহাড় দেনই জল স্টার্ট হচ্ছে সমুদ্র। তুমি উপর থেকে শুধু ক্লিফ থেকে নিচে জল দেখতে পাবে। তো তার জন্য কোথাও আমরা ক্যাম্পিংয়ের অ্যাক্সেস পাইনি, তাই আমাদেরকে আবার যেই জায়গা থেকে আমরা গিয়েছিলাম সেখানেই আবার ফেরত আসতে হয়েছে, সিশেল্ড এখানটাতে। ভাবো এতখানি বেকার, আজকে সারাদিন গিয়েছিলাম, কোনো লাভ হয়নি। কয়েকটা স্পট দেখেছি, বেশিরভাগ স্পটই আমি ভিডিও করিনি, কারণ সবই একরকম, যে জঙ্গলের মধ্যে থেকে যাও, গিয়ে একটু উপর থেকে একটু জল দেখে চলে আসো, এছাড়া আর কিছু সেরকম ছিল না। তো তার জন্য আজকে পুরো দিন, সকাল এখন বাজে হচ্ছে 7:30 সন্ধে। তো আমরা বেরিয়েছি হচ্ছে তোমার 12টা 12:30 দিকে। এই অবধি আমরা দুজনেই ওই বার্গার আর একটু চিপস, আপেল, এইসব যা যা প্যাকেটজাত খাবার ছিল সেগুলো খেয়েই ছিলাম। তো রাতের খাবারটা তাই ভাবলাম আর দেরি না করে, আর এখানে ওখানে যেহেতু আমরা বাইরে খাই না, এটা খুব একটা অসুবিধা হয়ে যায়, আমরা চাইলেই চট করে একটা রেস্টুরেন্টে গিয়ে খেতে পারি না। তো কি করব, এখানে তো আর কোনো ইন্ডিয়ান রেস্টুরেন্টও নেই।
তো যাই হোক, সারাদিন ঘুরে ঘুরে অনেক কষ্ট হয়ে গেছে, আর এসব দেখে লাভ নেই। চলো খাবারের জন্য জিনিসপত্র বার করে ফেলেছি, এবার রাতে রান্না করে তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ি। কালকে সকালে আবার সুন্দর একটা সকাল শুরু করতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে কাল একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।